নড়াইলে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় জেলার বাসিন্দাদের। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম স্বপন। স্বপন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা কর্তৃপক্ষ, বিস্তারিত আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে নড়াইল পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বিভিন্ন সময়ে যে বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে সৃষ্টি হয় সেটি আসলে শুধু সড়ক বা বাসা বাড়িতে নয়, বিভিন্ন যে স্কুল বা সরকারি অফিস আদালত রয়েছে সেই জায়গাতেও কিন্তু দেখা যায় যে বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। 1972 সালে নড়াইল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় পৌরসভাটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল পৌরসভার 5 নং ওয়ার্ড ভখালী সরকারি স্কুল প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ আমরা এখন দেখানোর চেষ্টা করছি। আসলে এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠ। সেখানে দেখলে মনে হচ্ছে যে আসলে এটি কোনো ডোবা বা নালা। সেখানে আসলে কিন্তু এই বর্ষাকালে যে এই বিদ্যালয়টিতে 450 শতাধিক শিক্ষার্থী রয়েছেন এবং যে শিক্ষকবৃন্দরা তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বর্ষাকালে এইখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু স্কুলের যে উপস্থিতি, সেই উপস্থিতির সংখ্যাও কিন্তু অর্ধেকে নেমে আসে বলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আপনাদের মাধ্যমে একটু জানিয়ে রাখি, নড়াইল পৌরসভায় যে 28.50 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কিন্তু এই পৌরসভার যে আয়তন, সেখানে 55 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা বা নালা থাকার কথা থাকলেও এখানে মাত্র প্রায় 3 কিলোমিটারের মতো ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, যার কারণে কিন্তু আসলে বর্ষা হলেই যে জলাবদ্ধতা সেটি কিন্তু আসলে ব্যাপক আকার ধারণ করে। মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে সড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। তো এ বিষয়ে আমরা আসলে এখানকার যে নড়াইল সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে সেখান থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন নূর জাহান, তার সঙ্গে কাছে জানতে চাইবো আসলে বর্ষাকালে তাদের কি কি সমস্যা হয়ে থাকে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি আর কি। একটু জানাবেন কি সমস্যা? ধন্যবাদ। আসলে বর্ষার সময় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরো মাঠটাই হচ্ছে পানিতে ভেসে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে মেন যে বিল্ডিংটা 3 তলা একটা ভবন আছে সেটার সিঁড়ি পর্যন্ত ডুবে যায় এখানে। তখন বাচ্চাদের আসলে আমাদের 3 সাইড থেকে বাচ্চারা আসে, দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে। তো যারা এই যে মাঠের 2 সাইডে 2টা বিল্ডিং থাকার কারণে আমাদের 2 সাইডেই ক্লাস হয়। এখন যারা হচ্ছে দক্ষিণ সাইডের বিল্ডিং এ ক্লাস করে তাদের দক্ষিণ সাইডে বিল্ডিং এ কাজ করা ওদের জন্য যাতায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় তখন আমাদের জন্য। টিচাররাও যেমন যেতে সমস্যা হয়, আবার ছাত্রছাত্রীদেরও সেই একই সমস্যা। অনেক বাচ্চারা তো পানির মধ্যে পড়েও যায়, তারা ভিজে যায়, তাদের ড্রেস নষ্ট হয়ে যায়, তারা ফুল ড্রেসে স্কুলে আসতে পারে না। তাছাড়া হচ্ছে অভিভাবকদেরও একই অবস্থা, তারা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসে কিন্তু আসলে এই সুন্দর পরিবেশ না দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের তারা স্কুলে অনুপস্থিত রাখে। স্কুলের এই যাতায়াত সমস্যা হচ্ছে মেন সমস্যা। একবার রুমে ঢুকে গেলে তো ক্লাস নিতে সমস্যা নাই, কিন্তু এই যে স্কুলে আসাটাই হচ্ছে মেন সমস্যা। তো এটা সেই মে মাসের থেকে শুরু করে দেখা যাচ্ছে আগস্ট মাসের শেষ পর্যন্ত এরকম জলমগ্নতা দেখা যায়। যার কারণে আমাদের পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য লেখাপড়ায় যে সেটা আমরা পৌঁছাতে পারছি না। যার কারণে বাচ্চারা পড়ালেখায় পিছিয়ে থাকছে। এর ফলে আমাদের স্কুলের লেখাপড়ার মানও কমে যাচ্ছে এই সমস্যার কারণে। তাছাড়া আমাদের যে বাচ্চারা যে রাস্তাগুলো দিয়ে আসে, সে ভখালী এলাকার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোও কিন্তু পানিতে প্লাবিত থাকে। আমরা টিচাররা পর্যন্ত এখানে আসতে পারি না, এমনকি হচ্ছে যে অটো বলেন, ভ্যান বলেন, তারাও আসতে চায় না এই পানির কারণে। আর বিদ্যালয়ের যে আমাদের যে মাঠে দেখতে পাচ্ছেন, এখানে পৌরসভার মেয়র গত কয়েক বছর আগে হচ্ছে পূর্ব সাইড দিয়ে আমাদের মাঠের পূর্ব সাইড প্লাস আমার স্কুলের যে অ্যাসেম্বলির যে পতাকা স্ট্যান্ড তার সামনে দিয়ে একটা ড্রেন তৈরি করেছে, অস্থায়ী ড্রেন, সেটা কোনো স্থায়ী ড্রেন না। এই ড্রেনটা থাকাতেও হচ্ছে আরো প্রবলেম হয়ে গেছে, আমাদের অ্যাসেম্বলি করতে পারি না আমরা। তারপরে বর্ষার কারণেও কিন্তু আমাদের অ্যাসেম্বলি হচ্ছে না, আমাদের বাচ্চারা শরীরচর্চা করতে পারছে না, তারা যে স্বাভাবিক খেলাধুলা। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, আসলে নড়াইল পৌরসভার যে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সে বিষয়টি জানাচ্ছিলেন এই যে প্রধান শিক্ষক মহোদয়। তো এই ছিল নড়াইল পৌরসভার জলাবদ্ধতার সবশেষ।